নমস্কার, আমি পারমিতা। আপনারা দেখছেন পারমিতার পাকঘর। একেবারে মিহি করে চিকেনের কিমা নিয়ে এসেছি। এখানে রয়েছে 300 গ্রাম মতো কিমা, তার সাথে রয়েছে আদা এবং রসুনের বাটা। আদা এবং রসুনের বাটা মেশানোর পরে এর সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা কুচানো, আর তার সাথে কিছুটা দিয়ে দিচ্ছি আমি লবণ। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো ও 1 চামচ জিরের গুঁড়ো দিলাম। লবণ দিলাম 1 চামচ এবং জিরের গুঁড়োটা 2 চামচ, কারণ জিরের গুঁড়োটা বেশি লাগবে, কারণ জিরের গুঁড়োর গন্ধটা প্রমিনেন্ট লাগবে। আর দিলাম এর সাথে সাদা তেল ও 2 চামচ বেসন। সাদা তেলটা সমস্তটাকে মসৃণ করবে। আর তার সাথে দিলাম একটু খাবার সোডা, আর লাস্টে দিলাম চিকেন কাবাব পাউডার। চিকেন কাবাব পাউডারটা কালার এবং গন্ধ দুটোই নিয়ে আসবে, আর বেসনটা বাইন্ডিং এজেন্টের কাজ করবে। এই সমস্ত কিছু মেশানোর পরে এবারে এটাকে হাত দিয়ে বেশ ভালো করে একবার মেখে নিচ্ছি। মনে রাখতে হবে এটাকে কিন্তু মিক্সির মধ্যে বাটা যাবে না। মিক্সির মধ্যে বাটলে পেঁয়াজ একেবারেই বেটে যাবে এবং তার ফলে ওটা একেবারেই পেস্ট হয়ে যাবে। সেই পেস্টটা কিন্তু খেতে ভালো লাগবে না যখন এটা কোফতা আকারে বানানো হবে। একটু মুখে দরদরা না পড়লে কিন্তু কোফতা খেতে ভালো লাগে না। ঠিক সেই কারণেই ঠিক এইভাবেই এটা হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে এবং তেলটা দেওয়ার জন্য এটা যথেষ্ট মসৃণ হয়েছে। এবারে দেখুন আমি এটাকে হাতের সাহায্যে বল বানিয়ে নিচ্ছি। বলগুলো আপনারা আপনাদের মনের মতন সাইজের বানাবেন। আমি এরকম একটু বড় বড় করে বলগুলো বানাচ্ছি, কারণ একটু বড় হলে খেতে ভালো লাগবে যখন এটা পাতে দেবেন। এর মাঝখানে যদি আপনারা ভেতরে একটা করে কাজুর পিস দিতে চান সেটাও কিন্তু দিতে পারেন। এবারে বলগুলো গড়ে নেবার পরে সর্ষের তেলের মধ্যে আমি ভালো করে এটা ভেজে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই সবচেয়ে বেশি সুস্বাদু হবে। চাইলে আপনারা সাদা তেল বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, কিন্তু সর্ষের তেলে এই খাবারটা সবচেয়ে বেশি সুন্দর লাগবে। এবারে এই সমস্ত বলগুলো ভালো করে ভেজে নেবার পরে একটা বাটির মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেবার পরে এই যে তেলটা দিয়েছি এই তেলেই কিন্তু বাকি রান্নাটা হবে। সেজন্য আমি কতকটা গরম মশলা, গোটা গরম মশলা এবং পেঁয়াজ বাটা, আদা ও রসুনের বাটা দিয়ে ভালো করে একটা আমি মশলা বানিয়ে নিচ্ছি। এই মশলাটা ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে বেরোচ্ছে। এবারে 2 চামচ টক দইয়ের মধ্যে আমি ভরে ভরে 2 চামচ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা হবার জন্য। তার সাথে দিয়ে দিচ্ছি আমি একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু ফুড কালার। এই সমস্ত দেবার পরে এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, কিন্তু পেস্টটা বেশ ঘন হয়ে যাওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল, দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে নিচ্ছি। এখনও কিন্তু ওই যে মশলাটা দিয়েছি সেটা কষানো হচ্ছিল, প্রায় মিনিট 5 কষানোর পরে দেখুন ধার থেকে এরকম তেল বেরিয়ে এসেছে। তেল বেরিয়ে আসা মানেই মনে রাখতে হবে এই মশলাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে এটাকে ভালো করে যে পেস্টটা বানিয়ে এলাম সেটা দেখুন গ্যাসের ফ্লেম একেবারে কমিয়ে রেখে আমি সেই পেস্টটা মিশিয়েও ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে আবারও মশলা বানাচ্ছি। মশলাটার মধ্যে এবারে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এবং দেখুন আরও কিন্তু তেলটা বেরিয়ে আসছে। এবারে দিচ্ছি লাস্টে যে লঙ্কা বাটাটা দিলাম, সেই লঙ্কা বাটাটার যে জলটা বেরিয়েছিল, মিক্সি ধোয়া জল, আপনারা বলেন বাটি ধোয়া, আমি বলি মিক্সি ধোয়া জল। এবং এই যে রিচনেসটা একটু কাটাবার জন্য দিয়ে দিচ্ছি লেবু। লেবু রিচনেসও কাটাবে এবং তার সাথে কিন্তু একটা সুন্দর স্বাদও দেবে। একটু কসৌরি মেথি দিয়ে আবারও কিন্তু মশলাকে কষাতে হবে। এই তরকারিটাতে আপনারা যতবার কষাবেন তত সুস্বাদু হবে। এবারে দিচ্ছি 1 কিউব মতন একটু মাখন। মাখন ঘি দিলেও হবে, কিন্তু মাখন দিলে এর স্বাদ দ্বিগুণ হয়ে উঠবে। এরপরে কিছুটা জল দিয়ে ভালো করে একবারে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে কোফতাগুলো দিয়ে মিনিট 2 মতন কোনো রকম কিন্তু কড়াতে লিড দেয়া যাবে না, ঢাকনা ছাড়াই পুরো এরকম মিডিয়াম আঁচের গ্যাস রেখে প্রায় মিনিট 2-3 ফুটে নেওয়ার পরে এই রকম একটা রিচ লুকযুক্ত শাহি চিকেন
কোফতা কারি তৈরি হয়ে গেল। এই যে তৈরি কোফতা কারি দেখতেই পাচ্ছেন, এটা আপনারা রুটি, পরোটা বা যে কোনো রকম ভাত, সাদা ভাত বা কোনো রকম মশলা ভাতের সাথে বা পাউরুটির সাথেও খেতে পারেন। লাস্টে একটু গরম